ঢাকার বাইরে অনেকে জেলায় তরমুজের কেজি 15 থেকে 20 টাকা, অথচ রাজধানীতে বিক্রি হচ্ছে 3 গুণ বেশি দামে। মুনাফা 60 থেকে 130% পর্যন্ত। অথচ কৃষি বিপণন আইন অনুযায়ী 30%-এর বেশি লাভ করতে পারবে না ব্যবসায়ীরা। এক্ষেত্রে ভোক্তা অধিদপ্তরের দায় দেখছেন ক্রেতারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কুষ্টিয়া, বরগুনা সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে আবাদ হয় তরমুজের। এবছর ক্ষেত থেকে মানভেদে 6 থেকে 10 কেজির প্রতি পিস তরমুজ 100 থেকে 200 টাকায় বিক্রি করছেন কৃষকরা, যার মূল্য কেজিতে হিসাব করলে 15 থেকে 20 টাকা। এবছর তরমুজের ফলনও ভালো, আর বর্তমানে দামও মোটামুটি কম। গেল বছর একটু দাম ভালো পাইছিল, এবার ফলন অনেক বেশি হয়েছে। অথচ 3 থেকে 4 হাত ঘুরে রাজধানীর বাজারে এসে সেই তরমুজ বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকা প্রতি পিস। প্রতি কেজির দাম পড়ে 50 থেকে 60 টাকা। কৃষি বিপণন আইন অনুযায়ী কৃষক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত সর্বোচ্চ 30% পর্যন্ত লাভ করতে পারবেন ব্যবসায়ীরা। তবে সিন্ডিকেটের প্রভাবে এসব পণ্যের উপর বিক্রেতাদের লাভ গিয়ে দাঁড়াচ্ছে 60 থেকে 130% পর্যন্ত। হিসেবে দাম হইলে 27,000 হইলে 270 টাকা পিস কিনা, আবার 27 টাকা আছে আড়তদারি কমিশন, আবার নেল লেবারি আছে 4 টাকা, 31 টাকা তো 301 টাকা। এখানে বলবো 301 টাকা 27,000 হইলে, আর 30,000 হইলে বলবো 330, আর হইলে 334 কিনা। গাড়ি ভাড়া এ যাবৎ মনে করেন যে 32 থেকে 41,000 পর্যন্ত আসছে এভাবে আর কি। এবারে যে 35,000 টাকা গাড়ি ভাড়া একটা। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে চড়া দামে তরমুজ কিনতে হচ্ছে রাজধানীবাসীকে। যেখান থেকে কিনে এবং যেখান থেকে বেচে এই প্রফিট মার্জিনটা যদি চেক দিতে পারে তাহলে আমরা রিয়েলি উপকৃত হব। তরমুজের দাম যদি এত হয় মানুষ খাইতে পারবো? কর আপনারা খাইবেন, টাকা আছে, যারা নাই হয়তো খাইতে পারবো না। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে দাবি ভোক্তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।